আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে দুনিয়াতে সৃষ্টি করেছেন। মুসলমান হিসাবে আমরা যখন দুনিয়াতে আসি, আমরা কেউ কখনো এমন দাবি দোয়ানে আসি নাই যে হে আল্লাহ, তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিও, হে আল্লাহ তুমি আমাকে খ্রিস্টান বৌদ্ধ আপনার ইচ্ছাধীন ধর্মে আপনি আল্লাহর কাছে দাবি করেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আমাদেরকে ইসলাম ধর্মে কবুল করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে উত্তম জাতি হইল মানব জাতি। এই মানব জাতি সব থেকে উত্তম। মেরে মহতরাম মুসলমান ভাইরা আমার, আকাশ দিয়ে যে বিমান, যে প্লেন, যে হেলিকপ্টারটি উড়ে থাকে, যে রকেটটি উড়ে থাকে, সেটাও কিন্তু অনেক দামি। 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 2000 লক্ষ কোটি টাকা এরকম দাম একটা হয়ে থাকে। ওই জিনিসটা যখন আকাশের থেকে জমিনে পড়ে তখন তার কোনো অস্তিত্ব থাকে না। যখন সে নিয়ন্ত্রণ হারিয়ে জমিনে পড়ে যায় তখন তার কোনো অস্তিত্ব থাকে না, এমনকি ভাঙ্গার হিসেবেও কেউ সেটাকে কিনতে চায় না। অনুরূপভাবে একজন মুসলমান যখন সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন আল্লাহর কাছে তার চাইরানারও দাম নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান চলবে মুসলমানের মতো। একজন মুসলমান সেও মানুষ, একজন খ্রিস্টান সেও মানুষ, একজন বৌদ্ধ সেও মানুষ, একজন নাস্তিক সেও মানুষ, একজন আল্লাহওয়ালা সেও মানুষ। কিন্তু পার্থক্য হইল ইসলাম দিয়া। আপনার ভিতরে ইসলাম আছে, আপনি আল্লাহর বড়ত্ব স্বীকার করেন, আপনি আল্লাহর কালিমা স্বীকার করেন, আপনি মুসলমান। পার্থক্য এতটুকুই, সে স্বীকার করে না, এই জন্য সে কাফের। তাই বলে তা নয় যে আপনি একজন মুসলমান, আপনি মুসলমান হয়ে আপনি একজন কাফেরের উপর অত্যাচার করবেন, একজন কাফেরের ঘর বাড়ি আপনি পুড়িয়ে দেবেন। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এইটা ইসলাম কখনো সাপোর্ট করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া কখনো খাবার খাইতেন না। মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। একদিন তিনি মেহমান খুঁজতেছেন, মেহমান পাইতেছেন না। রাস্তায় দাঁড়ায় আছে, একজন মেহমান তলাশ করতেছে। দেখে একজন বেদুইন ব্যক্তি এসে বলতেছে, হো ইব্রাহিম, আমাকে একটু খাবার খাওয়ানো যায় নাকি? ইব্রাহিম সাল্লাম তিনাকে কোনো পাত্তা দিলেন না, তিনি চলে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও ইব্রাহিম, খাওয়ানোর মালিক আমি না তুমি। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো তিনি খুঁজতে শুরু করলেন। পাগলের মতো খুঁজতে শুরু করে ওই লোকটিকে তিনি খাবার খাওয়ালেন। তখন লোকটি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে তোমাকে খাবার খাওয়াইছি আমার মাওলার হুকুমে, আমার হুকুমে না, তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জাতির পিতার হাতে হাত মিলায়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আমাদের অবস্থা এরকম হয়ে যাচ্ছে।
আমরা দলীয়ভাবে, রাজনৈতিকভাবে, ব্যক্তিগত স্বার্থে এক মুসলমান কখনো এক হিন্দুর বাড়ি, এক খ্রিস্টানের বাড়ি, এক বৌদ্ধর বাড়ি কখনো ভাঙতে পারে না। এটা ইসলাম কখনো সমর্থন করে না। হ মুসলমান, তুমি যার বাড়ি ভাঙতেছ, ওই বাড়ির যে মেন, তারপরে তোমার রাগ, ওই বাড়ি যে দুধের বাচ্চা আছে 3 মাস বয়স, ওই বাড়ি যে অবশিষ্টরা আছে, তাদের পরেও কি তোমার রাগ? তারা কি অন্যায় করেছে? তারা থাকবে কোথায়, কি খাবে? তুমি মুসলমান হয়ে একজন হিন্দুর বাড়ি জ্বালায়া পোড়ায়া দিলা, এমন অবস্থা করলা তার বাড়ির খাবার পর্যন্ত থাকে না। এটা তো আমার নবীর আদর্শ না। আমার নবী তো এগুলো শিখায়া যায় না। আমার নবী কেমন নবী ছিলেন? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার কাফিরেরা যখন দৌড়াদৌড়ি করতেছে, লোকজন যখন দৌড়াদৌড়ি করতেছে, কোথায় যাবে কোথায় যাবে, ইয়া নাফসি, কেউ কোনো কুল কিনারা খুঁজে পাইতেছে না। এমনই সময় আমার নবী দেখে একজন বুড়ি, সে তার টল টুপলো নিয়ে দৌড়াইতে পারতেছে না। এক পা বাড়ায় আবার বসে পড়ে, অনেক কষ্ট হইতেছে। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ির টল টুপলা আল্লাহর বন্ধু হইয়া মাথায় লয়া ওই বুড়ির গন্তব্য স্থানে পৌঁছে দেয়। যাবার পথে আমার নবী জিজ্ঞাসা করে, ও বুড়িমা, কোথায় যাইতেছো, কোথায় পালাইতেছো, কি সমস্যা? বুড়িমা বলে, মোহাম্মদ নামে একজন দুশমন, তার ভয়ে পালাইতেছি। আমার নবী কোনো কথা বলেন না। যখন ওই বুড়িমা তার গন্তব্য স্থানে পৌঁছে যায়, তখন আমার নবীকে ওই বুড়িমা জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। এই জামানায়, এই সময় তোমার মতো লোক আমি এই বয়সে জীবনে কখনো দেখি নাই। আমার নবী মিসকে হাসি দিয়ে বললেন, ও বুড়িমা, তুমি যার ভয়ে পালাইতেছ সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সবাই। তখন বুড়িমা খেতে দিলেন, ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তো বুঝতে পারি না, তোমার উপর আমার ভুল ধারণা ছিল। তুমি যে ধর্ম পালন করতেছো, ওই ধর্মের ভিতরে আমাকে নিয়ে নাও। আমাকে তুমি কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। সঙ্গে সঙ্গে আমার হাতে হাত মিলায়া ওই বুড়িমা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমি বাংলাদেশের জনগণদেরকে বলবো, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলবো, আপনারা কখনো কেউ কারুর কোনো প্রকারের ক্ষতি করবেন না। আপনারা দলীয়ভাবে, রাজনৈতিকভাবে কেউ কারুর কোনো ক্ষতি করবেন না। আমার নবী এটা কখনো শিখিয়ে যান নাই। যদি এমন হয়, যদি কেউ ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের বিরোধিতা করে, তার সাথে মুসলমানের কোনো আপোষ হবে না। সাবধান ভাই, সাবধান। মনের ভুলেও কখনো আপনারা কারোর সাথে এরকম করবেন না। আল্লাহর ভয় রাখবেন। দুনিয়াতে কয়দিন বাঁচবেন কেউ বলতে পারে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বিদেশে যাওয়ার টাইম আছে, অমুক তারিখে রাত এই কয়টার সময় ফ্লাইট, কিন্তু আপনার আখেরাতের ফ্লাইট কয়টায় আপনি কিছুই পারবেন না। বিজ্ঞানীরা কত কিছু গবেষণা করিয়ে বাহির করে, এই হচ্ছে, ওই হচ্ছে, এই হবে, কিন্তু মৃত্যু যে কখন হবে কোনো বিজ্ঞানীরা এ পর্যন্ত বাহির করতে পারে নাই।
মৃত্যু যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ ও দেশের জনগণ, পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো থাকতে পারে, সবাই যেন এক হয়ে ইসলামের পতাকা ধরে রাখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।